দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে স্পেশাল প্রোগ্রাম হিসাবে লেআউট 2 ব্যবহার শিখেছি, যার মধ্যে ছিল ব্যাকগ্রাউন্ড কালার, সাইডবার, দুইটি সাইডবার ইত্যাদি ছিল এবং কলস্পান এবং রু, টিআর, টিডি, টেবিল ইত্যাদি, মানে হিডার এবং ফুটার। আমরা ফুটারের কাজটা শিখেছি। আজকে আমরা তৃতীয় লেআউটটি করার চেষ্টা করব, অর্থাৎ 2 নম্বর লেআউটটিকে আপগ্রেড করব। আপগ্রেড করে আমরা একটি প্রোগ্রাম তৈরি করব। প্রোগ্রামটি আরও একটু ডেভেলপ করব। তাহলে দেখুন আমরা তৈরি করা কি সুন্দর ওয়েব পেজ লেআউট আবার আপগ্রেড করি। চলুন প্রতিবারের নেই আমরা উইন্ডোজ নোটটি ওপেন করি। ওপেন করে বরাবরের মতো আমরা লিখব লেস দেন এক্সক্লেমেশন, বড় হাতের লিখব, ডক টাইপ, তারপরে একটা স্পেস দেওয়া ছোট হাতের লিখব HTML, গ্রেটার দেন, তারপরে নিচে চলে আসি লেস দেন HTML, গ্রেটার দেন, তারপর লিখব হেড, লেস দেন হেড, গ্রেটার দেন, তারপর লিখব টাইটেল, লেস দেন টাইটেল, গ্রেটার দেন, লিখে লিখব এক্সাম্পল অফ লেআউট 2। এক্সাম্পল অফ লেআউট 2, আমরা 2 লেআউটটা শিখব। এক্সাম্পল অফ লেআউট 2, লেআউট 2 লিখে আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ টাইটেল লিখে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আবার এন্টার দিয়ে নিচে আসি। নিচে এসে আমরা যেটা লিখব এই টাইটেল এক্সাম্পল, এটাকে আমরা এখন ক্লোজ করব। কিভাবে? লেস দেন ব্যাকস্ল্যাশ হেড লিখে গ্রেটার দেন দেব। এখন আর কিছু করব না, এখন আমরা বডি লিখব। লেস দেন বডি লিখে গ্রেটার দেন দেব। গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসে। এখন লিখব টেবিল, লেস দেন টেবিল, একটা স্পেস দিয়ে লিখব হোয়াইট সমান লিখব ডাবল কোটেশনের ভিতরে 960
লিখে পিএক্স লিখব, পিএক্স লিখে ডাবল কোটেশন শেষ করব। শেষ করে এখন লিখব বর্ডার 0, বর্ডার সমান ডাবল কোটেশনের ভিতরে 0 লিখে ডাবল কোটেশন শেষ করে গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। এখন আমরা একটু ফাঁকা দিই, ফাঁকা দিয়ে লিখি লেস দেন, ফাঁকা দিছি এই কারণে লিখতে সুবিধা হয়। লেস দেন টিআর, টিআর লিখে আমরা লিখব স্টাইল, মানে রুটা একটা স্টাইল করব, স্টাইল সমান ডাবল কোটেশন দিব, একটা ডাবল কোটেশন দিয়ে লিখব হাইট, HEIGHT হাইট, একটা কোলন দিব, কোলন দিয়ে 250 পিএক্স লিখব, 250 পিএক্স লিখে সেমিকোলন দিব বা ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দিয়ে আমরা সেমিকোলন আর দিব না, এখন আমরা একটা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে আমরা নিচে চলে আসব। এখন লিখব টিডি, লেস দেন টিডি, তারপরে লিখব কলস্পান, কলস্পান মানে কলামটা লিখব আর কি, PAN কলস্পান লিখে আমরা সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতরে 3 দিব, ডাবল কোটেশন শেষ করব, তারপরে লিখব স্টাইল। এই স্টাইলটা হবে সমান, স্টাইল লিখে সমান দিব, সমান দিয়ে আমরা ডাবল কোটেশন দিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, তারপরে হাইপেন দিব, হাইপেন দিয়ে রিপিট কোলন দিব, কোলন দিয়ে দিব আবার নো হাইপেন রিপিট লিখে আমরা একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে নিচে চলে আসি, লম্বা হয়ে যাচ্ছে, চলে এসে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড সাইজ, গ্রাউন্ড লিখে একটা হাইপেন দিয়ে লিখব সাইজ, একটা হাইপেন না দিলে হবে না, সাইজ, সাইজটা লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে লিখব 100%, সাইজটা হবে 100%, 100% দিয়ে একটা স্পেস দিয়ে লিখব 250 পিএক্স, 250 পিএক্স, এটা লিখে একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে একটা ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দেব। আমরা এক জায়গায় একটা সেমিকোলন দেই নাই, সেটা হলো এই পিএক্স, এই পিএক্সে একটা সেমিকোলন দিতে হবে, না হলে হবে না। আচ্ছা, এখন এইটুকু 250 পিএক্স আমরা টেবিলটার দিলাম আর কালার দিলাম। এখন টিডি লিখলাম, লিখে এটা দিলাম ব্যাকগ্রাউন্ড। আমরা এর আগে আরেকটা লিখতে হবে, এইখানে একটা জিনিস লিখতে হবে, না হলে তো ভুল হয়ে যাবে। এখানে টু 250 পিএক্স, এখানে 0 দিলাম, 0 দিয়ে স্টাইল হাইট কোলন 250 পিএক্স, 250 0 দেওয়ার পর টিআর দিলাম, 0 দেওয়ার পর টিআর স্টাইল হাইট কোলন 250 পিএক্স, তারপরে টিডি কলস্পান
তারপরে লিখব এখানে 3 লিখলাম, 3 লিখে স্টাইল ব্যাকগ্রাউন্ড রিপিট কোলন নো হাইপেন রিপিট সেমিকোলন, কি লিখলাম টিডি, এখানে টিয়ারের পরে টিডি 3 স্টাইল ব্যাকগ্রাউন্ড, 3 স্টাইল ব্যাকগ্রাউন্ড লিখে আমরা এটা বড় হয়ে গেছে, একটু নিচে নিয়ে আসি নাহলে অসুবিধা হয় লিখতে। ব্যাকগ্রাউন্ড লিখে এখন লিখব এখানে লিখব ইমেজ কোলন ইউআরএল, সরি ইমেজ কোলন ইউআরএল, একটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা সিঙ্গেল কোটেশন দিব, দেওয়ার পর লিখব লঘু লিখে ডট জেপিজি লিখে একটা সিঙ্গেল কোটেশন শেষ করব, শেষ করে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে তারপর আবার লিখব এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখন আবার লিখব ব্যাকগ্রাউন্ড কালার বিএসসিকে ব্যাকগ্রাউন্ড ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার লিখে একটা সেমিকোলন ব্যাকগ্রাউন্ড হাইপেন রিপিট, এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার লিখব না, ব্যাকগ্রাউন্ড হাইপেন রিপিট কোলন নো হাইপেন রিপিট সেমিকোলন দিয়ে আবার আমার লিখতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ লিখে 100%, তারপরে 250 px গ্রেটার দেন, তারপরে আবার নিচে চলে এসে লিখব লেস দেন h1, একটা হেডিং লেস দেন h1 স্টাইল STYL স্টাইল সমান ডাবল কোটেশন, তারপর লিখব কালার COLOR কালার লিখে এখানে আমরা একটা কোলন দিব, কোলন দিয়ে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড কালার, যদি হোয়াইট দেই তাহলে এটা দেখা যাবে না, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই থাক, হোয়াইট না দিয়ে কি দিব WITH হোয়াইটই দিলাম, দেখি কালারটা কি আসে। হোয়াইট দিয়ে একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ফন্ট, তারপরে লিখব সাইজ SIZE সাইজ, আবার কোলন, তারপর 70 px সেমিকোলন, তারপর টেক্সট লিখে একটা হাইপেন দিয়ে নিচে চলে এসে এখন লিখব অ্যালাইন কোলন সেন্টার, লাইন কোলন সেন্টার লিখে এখন ডাবল কোটেশন এখানে শেষ করব, যেহেতু ডাবল কোটেশন দিয়ে শুরু করছিলাম। ফন্ট
ভুল হয়েছে, এটা ফন্ট সাইজ সেন্টার, সেন্টার দিয়ে ডাবল কোটেশন শেষ করলাম। শেষ করে গ্রেটার দেন দিয়ে আমরা এখন এটা লিখব BDSTI is a good training সেন্টার। এইটুকু লিখব। লেখার পর লেস দেন \H1 গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে আরেকটা লেস দেন দিব। লেস দেন দিয়ে লিখব \TD গ্রেটার দেন, অর্থাৎ এইটুকু লিখলাম। যেহেতু প্রথমে এখানে আমরা টিডি ব্যবহার করছি, এখানে টিডি দিয়ে আমরা শেষ করে দেব। এখন আমরা যে কাজটা করব, টিডির পরে আবার লিখব এখানে, সরি, এখানে এন্টার দিয়ে নিচে আসি। নিচে এসে লিখব লেস দেন \TR গ্রেটার দেন। এইটুকু লিখলাম। লেখার পর আমাদের বেশ অনেক বড় প্রজেক্ট এটা লিখলাম। লেখার পর আবার লিখব TR, এটা লেস দেন TR দিয়ে শেষ করছি। এখন আবার লিখব লেস দেন TR গ্রেটার দেন। এখন যেটা লিখব সেটা হলো TD কল স্পান সমান, এখন লিখব লেস দেন TD কল স্পান সমান, কল স্পান সমান ডাবল কোটেশন 3 ডাবল কোটেশন ক্লোজ, লিখব স্টাইল। এটা বারবার করবেন, তাহলে আপনার প্রজেক্টটা অর্ধেক আগায়া যাবে। স্টাইল সমান ব্যাকগ্রাউন্ড সমান ডাবল কোটেশন ব্যাকগ্রাউন্ড হাইপেন হাইপেন লিখে আমরা কালার লিখব কালার কোলন হ্যাশ একটা চিহ্ন দেব, এটা একটা অপারেটর চিহ্ন। এখন আমরা 4টা 9 লিখব, 4টা 9 1 2 3 4 লিখে ডাবল F লিখব, বড় হাতের ডাবল F। এটা একটা কালার। তারপরে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিব, গ্রেটার দেন দিব। এইটুকু দিয়ে আমরা এখন বেরিয়ে আসব। এখানে এসে একটু স্পেস দিলেও দিতে পারি, না দিলেও চলবে। আচ্ছা, এখন আমরা এখানে লিখব হোম অ্যান্ড NBSP। আমরা এই কথাগুলা আগে শিখে আসছি। HOME হোম অ্যান্ড NBSP হোম অ্যান্ড NBSP এই কথাটা লিখে আমরা একটা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে আমরা বেশ অনেকগুলা এই কথাগুলা লিখব। এখন এটাকে কপি করি, কপি করে
এটাকে কপি করে আমরা আরও 6 বার পেস্ট করব। 2 3 4 5 6 এই 6 বার পেস্ট করব। তাহলে কটা হলো 1 2 3 4 5 6 আরেকবার পেস্ট করিস, আমরা 7টা করে নিব। তাহলে 7টা করে যদি নেই, এখান থেকে এইখানে এটা পুরাটাই সিলেক্ট করি। এটা কয়টা হইলো, এটার কপি করি। কপি করে কপি করার পর আমরা কপি করছি। কপি করার পর এখানে লিখব, এই নিচে এসে এখানে লিখব বুক KS বুকস লিখে আরও 6 বার ওই কথাগুলা পেস্ট করব। কিন্তু এখানে এখন কোনো দাড়ি কমা দিব না, আর এখানেও কোনো কমা নাই। এটা বুকস হবে, হয়ে গেছে বুকস। এখন এটাকে আমরা আবার একটা কিচ্ছু দিব না, না দিয়ে এই বুকসটা লিখে আমরা আর কিছু দিব না। এখন আমরা ওই NBPSটা এটা আরও 6 বার পেস্ট করি, 7 বার। কপি করলাম, এখন এটাকে 7 বার পেস্ট করলাম। করার পর আবার নিচে আসি। নিচে এসে আমরা আবার এখানে লিখব টিউটোরিয়াল লিখে আবার এটাকে 7 বার পেস্ট করব। তারপরে লিখব টিউটোরিয়ালস আছে, একটা S দেই, বহুবচন টিউটোরিয়ালস। তারপরে আবার নিচে আসব। নিচে এসে আমরা লিখব অ্যাবাউট লিখে আবার এটাকে পেস্ট করব। এটা কতবার হইল, 1 2 3 4 5 6 7। আমরা 7 বার দিছি, আপনারা ইচ্ছা করলে 1-2টা কমায়ও দিতে পারেন, বাড়ায়ও দিতে পারেন। তারপরে আবার এসে আমরা এখানে লিখব কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস লিখে আমরা আবার ওইটাকে এভাবে দিব। তারপরে এখন লিখব আমরা কন্ট্যাক্ট আস লিখে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 বার হয়েছে কিনা দেখি তো। 1 2 3 4 5 6 7 বার এখন হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে লিখব লেস দেন \td, আবার লিখব লেস দেন \tr। এটাকে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আমরা লিখব রো। এখন রো আমাদের লিখতে হবে, মানে সারিগুলা। এখন এখানে আমরা আরেকবার লিখব, এখানে
এখন লিখতে হবে টিআর লেস দেন গ্রেটার দেনের ভিতরে টিআর লিখব, লেস দেন টিআর গ্রেটার দেন, তারপরে আমরা লিখব টিডি লেস দেন টিডি, টিডি লিখে একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখব স্টাইল STYL স্টাইল সমান আমরা লিখব ডাবল কোটেশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, ডাবল কোটেশনের ভিতরে লিখব ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার লিখে একটা কোলন দিব, কোলন দিয়ে আমরা এখন একটা হ্যাশ দিব, হ্যাশ দিয়ে আরেকটা কালার লিখব 00CCF, 00CCF আমরা এটা লিখে একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আবার নিচে চলে আসি। এখানে এসে লিখব হোয়াইট WHIDTH হোয়াইট হলো আপনার সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আমরা এখন 100 px দিয়ে দিই, আগেও 100 px দিয়েছিলাম, ওইটা সমান করতে 100 px ডাবল কোটেশন দিই, px ডাবল কোটেশন দিয়ে এখানে শেষ করে একটা গ্রেটার দেন দিব। এখানে আমরা একটা সেমিকোলন দিতে পারি, না দিলেও হবে এটা, তবে দিলে ভালো, ডিবাগ আসবে না। তাহলে 100 px গ্রেটার দেন, এটা গ্রেটার দেন দিলাম, দেওয়ার পর লেফট সাইড বার, এখন আমরা লিখব লেফট সাইড বার, লেফট সাইড বার লিখে আমরা লেস দেন লিখে ব্যাকস্ল্যাশ দিয়ে টিডি লিখে চলে আসব গ্রেটার দেন দিয়ে। এখন লিখলাম এটা, এখন আমরা এটা কি লিখলাম হোয়াইট, এখন টিডি স্টাইল আরেকটা লিখতে হবে টিডি স্টাইল, টিডি স্টাইল এটাও আমরা লিখব, টিডি স্টাইলটা এটা আমরা কপি করে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। আরেকটা টিডি স্টাইল লিখে, টিডি স্টাইল লিখে এখন যেটা করব টিডি স্টাইল লিখে আমরা ব্যাকগ্রাউন্ড যেগুলা আছে আমরা সেটা সব ঠিক থাকবো, শুধু এই কালারের এখানে এসে আমরা এটা মুছে দিব, এই 00টা মুছে দেব, 00টা মুছে দিলে আমরা CCটা থাকবে, আর F এখানে আছে দুইটা, আমরা আরো দুইটা F বসিয়ে দেব। তাহলে 4টা F, এটার আরেকটা কালার আসবে, তাহলে এটাও সেমিকোলন হলো। আর এখানে হোয়াইটটা হবে 300 এখানে হোয়াইটটা আমরা দিব, হোয়াইটটা 300 দিব, 300 দিলে এটা একটু বড় হবে, এটা px থাকবে, এভাবেই থাকবে। তাহলে এখন আমরা লিখব হয়তোবার রাইট সাইড বার, দেখি তো কি হয়, গ্রেটার দেন, আচ্ছা হোয়াইট 300 এত, এখন লিখব
টাইটেল। আমরা এখানে কি লিখছিলাম, টিডি স্টাইল 100px, টিডি স্টাইল হোয়াইট 100px, 100px লেফট সাইড বার, তারপরে টিডি স্টাইল ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, তারপরে ডাবল সি 4টা এফ, ডাবল জিরো ডাবল সি 4টা এফ। এটা হলো প্রথমটার এটা লেফট সাইড বার, আর টিডি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ডাবল সি 4টা এফ। এইখানেও এটা ডাবল সি লিখে আমরা ডাবল এফ লিখব। এইখানে ডাবল সি ডাবল এফ লিখব। এটাকে আমরা নাহলে এক কালার হয়ে যাবে, ডাবল এফ লিখি, ডাবল এফ। তারপরেরটাই লিখব 4টা এফ। এইখানে লিখব ডাবল সি 4টা এফ, এইখানে লিখব 4টা এফ। তাহলে কালার দুই রকমের হবে। তারপরে এটার হোয়াইট হবে 300px, আর এটা হবে গ্রেটার দেন দিয়ে এখানে বের হয়ে আসলাম। আর এখানে আমরা কোনো বার ব্যবহার করব না এখন। আচ্ছা, তারপরে টাইটেল এন্ড কন্ট্যাক্ট আমরা এখন নিচে চলে আসি, লিখি টাইটেল এন্ড কন্ট্যাক্ট। আমরা কন্ট্যাক্টটা লিখলাম, কীভাবে যোগাযোগ করা হবে। এখন এখানে লিখব আমরা কালার লিখলাম, লেখার পর টাইটেল এন্ড কন্ট্যাক্ট, এটাও আমরা 7 বার ব্যবহার করব। এখানে কি থাকবে, সেমিকোলন তো অবশ্যই দিতে হবে। টাইটেল আমরা এখানে একটা ফুল স্টপ দিই, তাহলে সেমিকোলন দেওয়ার দরকার নেই, ফুল স্টপ দিই। দিয়ে এটাকে আমরা কপি করি, দুই 3 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তো টাইটেল এন্ড কন্ট্যাক্ট আমরা 7 বার ব্যবহার করলাম। এক 2 3 4 5 6 7
আমরা বেশি দিলেও পারি। আমরা আরও বেশি দিই, এতে কোনো সমস্যা নাই, তাহলে স্পেস বাড়বে এটার। আরও 7 বার দিলাম, অর্থাৎ মোট 14 বার দিলাম। এখন এটা দিলাম টাইটেল এন্ড কন্ট্যাক্ট। এখন আমরা নিচে চলে আসি। ভিডিওটা লম্বা হয়ে গেছে, ধৈর্য সহকারে একদিনে না পারলে 2 দিনে শিখবেন। তাহলে এখন লেস দেন টিডি, লেস দেন টিডি লিখে আমরা স্টাইল লিখবো। আবার স্টাইল সমান, এখানে স্টাইল সমান লিখব ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, গ্রাউন্ড হাইফেন কালার লিখে আমরা একটা কোলন দিব, কোলন দিয়ে একটা হ্যাশ চিহ্ন দিব। এটা কালারের এইগুলা কোড, এক একটা কোড এক এক রকমের কালার লিখে আমরা আবার 00 CC FF লিখে আমরা একটা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে হোয়াইট লিখব, DTH হোয়াইট লিখে আমরা একটা কোলন দিব, কোলন দিয়ে 100 PX লিখে একটা সেমিকোলন দিব আর একটা ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দিয়ে একটা গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দেওয়ার পর আমরা লিখব রাইট সাইড বার, রাইট সাইড বার, আমরা রাইট সাইড বারটা লিখে দিলাম। এখন আমরা লেস দেন TDTR লিখব, লেস দেন ব্যাকস্ল্যাশ TD গ্রেটার দেন, আবার লেস দেন ব্যাকস্ল্যাশ TR গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। এখন আবার TR দিয়ে আরেকটা কন্ডিশন লিখব, লেস দেন TR গ্রেটার দেন লিখে লেস দেন TD গ্রেটার দেন না দিয়ে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিই কলস পান, নাহলে ওটার সাথে মিলবে না। কলস পান লিখে আমরা সমান দিব, সমান দিয়ে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে আবার 3 দিব, 3 দিয়ে আবার ডাবল কোটেশন দিব। এখন লিখব স্টাইল, স্টাইল আমরা স্টাইলটা 3 লিখছি, তো স্টাইল সমান আবার ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখে আমরা হাইপেন দিয়ে নিচে চলে আসি, অথবা আমরা এখানেও লিখে দিতে পারি কালার, লিখে দিই কালার। কালার লিখে আমরা এখন একটা কোলন দিব, কোলন দিয়ে আমরা লিখি আবার একটা হ্যাশ দিব, হ্যাশ দিয়ে মানে হ্যাশ দিয়ে 4টা বড় হাতের সি লিখে দিই, 1 2 3 4 বড় হাতের সি লিখে দিলাম, বড় হাতের 2টা F লিখে দিলাম। এইটা আরেকটা কালার আসবে,
এখন সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে টেক্সট লিখব। টেক্সট লিখে আমরা এখন একটা হাইফেন দিয়ে অ্যালাইন দিব। আমরা অ্যালাইনটা নিচে নিয়ে যাই, লাইন অ্যালাইন লিখে আমরা একটা কোলন দিব। কোলন দিয়ে লিখব সেন্টার। এখন লিখি সেন্টার, TRE সেন্টার লিখে আমরা একটা সেমিকোলন দিয়ে দেব। সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আমরা আবার একটু নিচে আসি। নিচে যদি আসি, আমরা এখানে লিখতে পারি এখন কপিরাইট। আমরা লিখব এখন কপিরাইট সি। আমরা সিটা কিভাবে লিখব এখন দেখি তো। কপিরাইট আমরা সিটা একটু বের করে নেই, এখানে আমি খুঁজে পাচ্ছি না। আগে ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে আমরা কপিরাইটটা বের করে নিব। ইনসার্টে দেই, সিম্বলে যাই, সিম্বল, মোর সিম্বল। পেজ সেটআপ আসছে কেন? এটা কপিরাইট সিম্বল, মোর সিম্বলস। এখানে দেখি এটা এখানে আসছে। একটু এখানে নেই, এটা ক্লোজ করে দেই, ডো নট সেভ। এটাকে ওপেন করি, এটাকে ওপেন করি। এখানে আমরা কপিরাইট কথাটা বসিয়ে দিই, কপিরাইট @c, সি আর কি, এটা সি লিখে আমরা এখানে লিখব BDSTI S কবির, S কাবির .com। এটা আমরা লিখে দিলাম। .com লিখে দিয়ে আমরা এখন এখানে শেষ করব লেস দেন \TD greater than less than আবার TD আমরা কয়বার ব্যবহার করছি এখানে? একবার, দুইবার, 1 2 3 বার, একবার, দুইবার,
একটা টিডি, এখানে একটা দুইটা, এইখানে একটা তিনটা। তাহলে আবার আরেকটা টিডি দেই, দেখি কি হয়। ব্যাকস্ল্যাশ আবার টিডি গ্রেটার দেন লেস দেন টিআর, লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর গ্রেটার দেন। এখন এখানে নিচে আসি, লিখব লেস দেন টেবিল, লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল গ্রেটার দেন, তারপরে আবার নিচে আসব, লেস দেন ব্যাকস্ল্যাশ বডি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়। বডি আবার লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন। আমরা অনেক কিছু লিখলাম, এখন দেখি যদি না হয় তাহলে আবার চেক করতে হবে কোথায় সংশোধন করতে হবে। এখন আমরা এটাকে সেভ করার চেষ্টা করি, সেভ এসে সিলেক্ট করি ফাইলে গিয়ে। এখন আমরা ওই ডেস্কটপে ক্লিক করি, ওয়েবে ক্লিক করি, আমরা এখানে দেখব অল ফাইলস। অল ফাইলসে আমাদের লাস্ট আছে 44, আমরা এখানে লিখব প্রোগ্রাম প্রোগ্রাম 45, প্রোগ্রাম 45ই আমরা দিব। এটা 45 দেওয়ার পর ডট HTML এখন সেভ করি, এটাও একটু সেভ করে রাখি। এখন এখানে যাই, ওয়েব ফোল্ডারটি ডাবল ক্লিক করে খুলি। এখন আমরা দেখব 45 আসছে কিনা, আসছে, ডিজাইনটা হয় কিনা দেখি। আল্লাহ আল্লাহ করে খুলি, ইনশাল্লাহ হয়ে গেছে। তাহলে আমাদের জিনিসটা হয়ে গেল। আমরা হোম মেনুতে ক্লিক করলে হোম মেনুতে যা অ্যাড করব সেইগুলা চলে আসবে। তো এখন আমরা এটা লিখে সুন্দর করে উপস্থাপন করতে পারলাম। তো আশা করি আপনারা অবশ্যই বুঝেছেন কিভাবে করতে হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটি বেল বাটনটি ওপেন করে দিয়ে একটি লাইক দিয়ে সাথে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।